বাজারে এখন টাটকা টাটকা পালং শাক। তো কিন্তু পালং শাক নিয়ে আসছি, একদিন ছেড়ে দুদিন যদি বাচ্চাদের পাতায় দিচ্ছি, সেই শাক কিন্তু তেমনভাবে আর উঠছে না, আর খেতেও চাইছে না। তো তার জন্য আমি কি করলাম, একদিন পালং শাককে ভালো করে ধুয়ে কেটে নিলাম ছোট ছোট করে। সত্যি কথা বলতে কি, একঘেয়েমি পালং শাক বড় ছোট বড় কাউকেই ভালো লাগে না। একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তো জিনিসটা কিন্তু খুব টেস্ট হয়। তো আমি এখানে নিয়ে নিয়েছি আটা, আর বেশি করে দিয়ে দিলাম জোয়ান। কারণ জোয়ান খেলে তো গ্যাসের প্রবলেমটা একটু কম থাকে। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম একটুখানি চাট মশলা, একটু টক ঝাল খেতে ভালো হবে তার জন্য। দিয়ে একটু বেশি করে লঙ্কা, আর কালার ভালোর জন্য একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তারপরে উপর থেকে দিয়ে দিলাম পালং শাকগুলো। পালং শাকগুলো দেওয়ার পরে কিন্তু একদমই জল দেওয়া যাবে না, যেহেতু পালং শাকটা আমরা ধুয়েছি তার গায়ে তো জল আছেই। আর শাক যখন আমরা এরকম চেপে চেপে আটার সঙ্গে মাখবো তো অনেকটাই কিন্তু শাক থেকে জল বেরিয়ে যাবে। তার জন্য একদমই জল দেব না। পুরো যতটা পারা যায় আমরা বিনা জলে ওই শাকের গায়ে থেকে জলগুলো আমরা নিয়ে নিব। তারপরে একটুখানি দিয়ে দেবো তেল। তেল দিলে ময়াম যেমন করে লুচিটা মাখি আমরা, এইভাবে কিন্তু ডোটা বানাতে হবে। আর পালং পরোটা ভালো হয় আর মুচমুচে হবে একমাত্র এই মাখাটার উপর নির্ভর করে। এই আটার ডোটা লাগানো যদি একটু মানে বেশি জল হয়ে যায়, সেটা কিন্তু যতই আপনি ভালো করে পরে সেঁকেন, সেটা কিন্তু দাঁতে চিপকে যাবে, মানে খেতে অতটা ভালো হবে না। তো এই ডোটা যদি একটু ভালোভাবে মানে সময় নিয়ে যদি মাখা যায় টাইট করে, তবে কিন্তু সেটা ভাজাটাও ভালো হবে। আর আমি এখানে রেস্টে রেখে দেবো একটু তেল মাখিয়ে 10 মিনিট মতো। 10 মিনিটের মধ্যে তাহলে দেখুন শাকটা ততক্ষণে মানে এখানে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু তেল লবণ সব দেওয়া আছে। 10 মিনিট পর কিন্তু আমি একটু লেচি কেটে নিচ্ছি। লেচিটা একটু মানে রুটির থেকে বড় করব, যেহেতু একটু পরোটা রুটির মতো নিলে একটু কিন্তু পাতলা পাতলা হয়ে যাবে। তো এভাবে একটু নিয়ে, আর আমি এখানে আটা লাগিয়ে বেলবো। আর আপনারা যদি চান তবে কিন্তু তেল লাগিয়েও বেলতে পারেন। তো আমরা রাত্রে খাবো বলে আমরা আর মানে তেল দিয়ে বেলিনি, এইভাবে আটা লাগিয়ে লাগিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিলাম। সেটা আপনারা অন্য কিছুরও শেপ দিতে পারেন, তিনকোনাও করতে পারেন। তো যাই হোক, এখানে শেপ করে নিলাম। তো আপনারা একবার অবশ্য বানিয়ে দেখতে পারেন, আর খেতে কিন্তু খুব ভালো হয়। বাচ্চারা বড়রা সবাই কিন্তু মানে কি বলবো, চেটেপুটে খেয়ে নেবে। আর যেদিন এই পরোটাটা বানাবেন ভাববেন, সেদিন কিন্তু একটু আটাটা বেশিই নেবেন, কারণ আপনার যে যেরকম খায় তার থেকে কিন্তু দ্বিগুণ খাবে। তো আমি উপর থেকে দিয়ে দিলাম তেল। তো এখানে আপনারা ইচ্ছে করলে ঘি দিতে পারেন বা বাটারও দিতে পারেন। এখন শীতকাল, কোনো অসুবিধে নেই। তো এই দেখুন, এইভাবে ভাবে সব ভেজে নিতে হবে। আমি এখানে আরেকটা মানে শেপের বানিয়ে দিচ্ছি, এই যেমন আমরা পরোটা বানাই ওই শেপেরও কিন্তু হবে। তো আপনাদের একবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়। আর এটা কিন্তু শুকনো তাওয়াতেই দিবেন, চাটুতে। প্রথমে কিন্তু তেল দিয়ে দেবেন না। তারপরে এপিঠ ওপিঠ যখন ভালো মতো আপনার সেঁকা হয়ে যাবে, তখন উপর থেকে দিয়ে দিবেন তেল। তেলটা কিন্তু আগে দিয়ে দিলে কাঁচা অবস্থা, কাঁচা কাঁচা লাগবে। তো আমি এখানে আমার রেসিপি রেডি হয়ে গিয়েছে। তো টমেটো সস বা আচার যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।